শীতকাল হচ্ছে পিঠাপুলি খাওয়ার সময়। আর এ সময় শীতের আমেজকে উপভোগ করার জন্য আমরা নানা ধরনের পিঠাপুলি বানিয়ে খেয়ে থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের একটি পিঠা তৈরি করে দেখাবো যার নাম হচ্ছে খোলাজালি পিঠা। আমি যেহেতু চট্টগ্রামের মেয়ে, আমার এবং আমার পরিবারের সকলেরই এই পিঠা ভীষণ পছন্দ। এতটাই পছন্দ যে আমাদের এই পিঠা খাওয়ার জন্য শীত বা গ্রীষ্মের কোনো প্রয়োজন পড়ে না। শুধুমাত্র চালের গুঁড়ো হাতের কাছে থাকলেই হয়, ঝটপট বানিয়ে ফেলা যায় এই খোলাজালি পিঠা। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি অসংখ্য জালিযুক্ত এই খোলাজালি পিঠা। 100% অথেন্টিক রেসিপিতে আজকে আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। খোলাজালি পিঠা তৈরি করার জন্য প্রথমেই একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই জন্য আমি একটা মাটির হাঁড়িতে প্রথমেই নিয়ে নিচ্ছি 5 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমার এই চালের গুঁড়োগুলো ফ্রোজেন করা ছিল, আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এটা ভেজা চালের গুঁড়ি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও বানাতে পারবেন। চালের গুঁড়িতে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার ব্যাটার তৈরির জন্য আমি প্রথমে 350 ml উষ্ণ গরম পানি নিয়েছি। আবার বলছি, আমি এটা উষ্ণ গরম পানি, খুব বেশি গরম পানি এখানে ব্যবহার করা যাবে না। ব্যাটার তৈরি করার জন্য আমি প্রথমে 4 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম, এখন আরও 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। টোটাল 5 কাপ চালের গুঁড়ো আমি আজকে ব্যবহার করছি। চালের গুঁড়োটা একটু ভালো মতো মিশিয়ে নিব। ব্যাটারটা এখনও বেশ অনেকটাই ঘন, আর এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন রাখা যাবে না, এটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে। এখন এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি মিশিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে এখন ব্যাটারটাকে আবার একটু মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পিঠার এই ব্যাটার যদি ঘন হয় তাহলে কিন্তু এই ব্যাটার দিয়ে পিঠা তৈরি করলে পিঠা একটুও ভালো হবে না, শক্ত হয়ে থাকবে। ব্যাটারের কনসিস্টেন্সি কীরকম নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। 20 মিনিট এখন এটাকে রেস্টে রাখছি। 20 মিনিট পর ব্যাটার একদম রেডি পিঠা তৈরি করার জন্য। দেখেন এটা আরও সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিব 2টো হাঁসের ডিম। এই পিঠাতে হাঁসের ডিম ব্যবহার করলে পিঠা খুব সুন্দর হয়, আর চাইলে হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন, এতেও কিন্তু পিঠা বেশ ভালো হয়। আমি আজকে হাঁসের ডিম ব্যবহার করে এই পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই খোলাজালি পিঠা তৈরি করতে চান তাহলে পানির পরিমাণটা আরেকটু বেশি লাগবে। আর অবশ্যই পানি উষ্ণ গরম পানি ব্যবহার করবেন, তাহলে ব্যাটার খুব ভালো হবে। আমার এখানে ডিমটা দেয়া হয়ে গেছে। ডিম দুটোকে আমি হ্যান্ড হুইক্স দিয়ে ভালো মতো ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা কীরকম হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। খুব ঘনও না, আবার একদম টলটলে পাতলাও না। চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য। পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা মাটির খোলা নিয়েছি, যেহেতু খোলাজালি পিঠা তো আজকে আমি আপনাদের মাটির খোলায় এই পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। পিঠা তৈরি করার জন্য খোলাটা আমি চুলায় বসিয়ে হাই হিটে খোলাটাকে আমি গরম করে নিয়েছি। খোলাটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পিঠার ব্যাটার ঢেলে দিয়েছি। খুব বেশি ব্যাটার দিতে গেলে পিঠা কিন্তু খুব মোটা হয়ে যাবে, তো পরিমাণ মতো ব্যাটার দিয়েছি। দিয়ে খোলাটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা চারপাশে ছড়িয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 40 থেকে 50 সেকেন্ড অপেক্ষা করব, এর মধ্যেই পিঠা তৈরি হয়ে যাবে। মাশাআল্লাহ, আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর এমনি এমনি উঠে আসছে। প্রতিবার খোলায় ব্যাটার ঢালার আগে অবশ্যই ব্যাটারটাকে ভালো মতো নেড়েচেড়ে নেবেন, তা না হলে ব্যাটার শক্ত হয়ে নিচে জমে থাকতে পারে। তো নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে তারপর ব্যাটারটা নিয়ে এবার খোলার মধ্যে দিয়ে দিবেন, ঠিক আগের নিয়ম অনুযায়ী এরকম খোলার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দেওয়ার পর ঠিক 40 থেকে 50 সেকেন্ড পর আরেকটা পিঠা তৈরি হয়ে যাবে। এই যে আমার আরেকটা পিঠা তৈরি হয়ে গেছে। আর এই পিঠাগুলো তৈরি করতে আমার যে কি ভালো লাগে, বিশেষ করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে ছড়িয়ে দেওয়া, এটা আমার খুব ভালো লাগে। তো আমি আজকে সবগুলো পিঠা একই রকম করে তৈরি করেছি, আপনাদের বারবার দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে আরও একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি। খোলাজালি পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো, এই সময় চুলার আঁচ কিন্তু একদম কমানো যাবে না। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রাখবেন, আর সবসময় তাপটা যেন একই রকম থাকে। চুলার আঁচ যদি কমিয়ে ফেলেন তাহলে কিন্তু পিঠা খোলা থেকে আর উঠতে চাইবে না, একদম খোলার সাথে লেগে নষ্ট হয়ে যেতে পারে। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখেন আমার প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। খোলা পিঠাটা যখন হয়ে যাবে পিঠা এমনি এমনি খোলা থেকে উঠে আসবে। সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। এখন পিঠাগুলোকে আমি পরিবেশন করব। দেখেন আমার প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে, এর পেছনটা দেখেন আর পিঠার ওপরটা দেখেন কতগুলো জালি হয়েছে, অসংখ্য জালি। এরকম জালিযুক্ত খোলাজালি পিঠা যদি খেতে চান তাহলে অবশ্যই এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে হবে।
তো আমার এই পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই এই পিঠাগুলো গরম গরম পরিবেশন করবেন। গরম গরম পরিবেশন করলে এই পিঠাটা খেতে ভীষণ মজা লাগে। এত সুন্দর করে পিঠা বানিয়ে খাওয়ালে আপনি যাকে খাওয়াবেন সে এই পিঠার প্রেমে পড়ে যাবে। পিঠাটা কতটা নরম হয়েছে দেখেন। আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই পিঠাটা কতটা নরম হয়েছে। আজকের এই পিঠাগুলো আমি গরু মাংস ভুনা দিয়ে পরিবেশন করেছি, সাথে ছিল খেজুর গুড়। আপনারা চাইলে নেহারি দিয়ে অথবা চিকেন কারি দিয়েও পরিবেশন করতে পারেন, এটা খেতে ভীষণ মজা। এছাড়াও গরম চায়ের সাথেও পরিবেশন করতে পারেন, চায়ের সাথে খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগে। প্রিয় দর্শক, আপনারাও যদি এরকম পারফেক্ট খোলাজালি পিঠা খেতে চান তাহলে সম্পূর্ণ রেসিপি ফলো করে তৈরি করবেন, আপনাদের পিঠাও ইনশাল্লাহ পারফেক্ট হবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পেজ ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।